আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকের ভ্লগে আমি এখন যাচ্ছি অফিসে। সো অফিসে যাবো, সাথে আপনাদেরকেও নিয়ে যাবো। আর আমি দেখাবো অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন মালয়েশিয়া আমরা কিভাবে জব করি, সাথে পড়াশোনা করি এবং আমাদের কাজ কি, ট্রান্সপোর্ট কিরকম। সো এসব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা যদি সামনে কখনো মালয়েশিয়াতে আসেন তাহলে একটা ব্রিফ ধারণা যেন রাখতে পারেন। সো এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। সো চলুন যাওয়া যাক। সো ফার্স্টে আমি এখন বাসের জন্য ওয়েট করব। বাস আমার আসলে 9:30টায়, এখন 9:30 বাজতে 2-3 মিনিট বাকি আছে। সো একদম পারফেক্ট টাইমে বেরিয়ে আসছি আমি, কারণ আমি 9:30টার বাস বেশিরভাগ টাইমে মিস করি। মিস করার পর দেখা যাচ্ছে এই বাস মিস করার কারণে আমার মেট্রো একটা মিস হয়ে গেল। ওই মেট্রো মিস হওয়ার কারণে মেট্রো থেকে নামার পরের বাস মিস হয়ে গেল। সো এরকম করে আমার জবে প্রায় আধা ঘন্টা লেট হয়ে যায়। সো লেট হলেও প্যারা, আগে গেলে তো প্যারা নেই, লেট হলেও বহুত প্যারা। লাইক 10-15 মিনিটের লেটের জন্য আমার হাফ ডে স্যালারি কেটে ফেলবে এরকম। সো যাই, বাসের জন্য ওয়েট করি এবং বাসে উঠে আপনাদের সাথে আবার কথা বলি। তো এমআরটি বাস থেকে নামলাম। আমাদের আসতে লাইক 20-25 মিনিটের মতো লাগছে। সকালবেলা অত বেশি টাইম লাগে না, বাট রাতের দিকে যাত্রী বেশি থাকে। সো বেশিরভাগ অনেক জায়গায় নামে, দ্যাটস ওয়াই টাইম বেশি লাগে। সো আমরা একবার এক স্টপে চলে আসছি এমআরটি সাইবারজে স্টেশন, সাইবারজে এমআরটি স্টেশন। তো আমার এখান থেকে ফার্স্টে সাইবারজে উত্তরা থেকে উঠে সার্তেন জাতে নামতে হবে। সার্তেন জা থেকে আর একটা বাস নেবো আমি। এই জায়গায় দেখা যাবে পরে মেট্রো পরের দিকে আসবে। সো আমি যখন আসি তখন একটা মেট্রো চলে গেছে। সো আর 8 মিনিট লাগবে পরে মেট্রোটা আসতে। সো 8 মিনিট আমরা এই মেট্রো স্টেশনে ওয়েট করব, তারপরে সাইবার জাহাজ থেকে আমরা রওনা দিয়ে দেবো। তো সার্তেন জাহাজ স্টেশনে চলে আসলাম। আমার এখন বাস যেটা যাবে সেটা হচ্ছে আপনার 10:35 বা 10:30-এর দিকে যাবে। তো আমি যদি এই মেট্রোটা মিস করতাম তাহলে দেখা গেল আমার আসতে আসতে 10:35-এ বেশি হয়ে যাবে। তো এটা হওয়ার কারণে আমার 10:30 বাস মিস গেলে 11টায় বাসে আসতে হবে। সো এইভাবে লেটটা আসলে হয়ে যায়। আর এখন আই গেস আমার কাছে আরো 15 মিনিট টাইম আছে বাসের জন্য। সো এখন একটু ওয়েট করবো বাসের জন্য, দেন চলে যাবো। আচ্ছা আমি এবার লিফটে যাই। আমি যেহেতু পার্ট টাইম জব করি, তাই আমার জব আমার শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন থাকে এবং বাকি দিন যেহেতু আমার ক্লাস থাকে, তাই কয়েকদিন আমার জব করতে হয় না। সো আজকে রবিবার,
জব কালকে ছুটি, কালকে আমার এক্সামও আছে একটা, কালকে এক্সাম আছে, তারপর মঙ্গলবার একটা প্রেজেন্টেশন আছে, আর বৃহস্পতিবার আর একটা অ্যাসাইনমেন্ট আছে। সো ভাই এত প্যারা খাইতে হয় এখন ইউনিভার্সিটি ক্লাস টাস নিয়ে, তো এর মধ্যে জব করাটা আসলেই টাফ। এখন এই বাসের জন্য ওয়েট করতেছি, T569, এটা এখন থেকে 10 মিনিট পরে ছাড়বে। সো এই বাসটা আমাকে একবার আমার অফিসের মেন অফিসের সামনে নামায় দেয়। সো আমার এখান থেকে অফিসে বেশিক্ষণ ওয়াকিং ডিস্টেন্স থাকে না বাস থেকে নামার পরে। বাসে আমার 10টা 35, আমার অফিস 11টা স্টার্ট, নর্মালি যাইতে 20 মিনিটের মতো টাইম লাগে, অ্যান্ড ওখান থেকে 4-5 মিনিট। সো একদম কাটায় কাটায় টাইম আছে, আমি সাথে পৌঁছে যাবো ফ্যামিলি, কারণ ওটা এক দুই পাঁচ মিনিট রাখি। সো ফিঙ্গার টিপ থাকে, 2-3 মিনিট লেট হয়ে যাবে, মানে 2-3 মিনিট টাইম আঘাত পিছনে থাকে। সো আমার প্যারা হবে না ইনশাল্লাহ। অফিসে চলে আসছি, অফিসের গেটের সামনে, and এখন বাজে 10টা 55, আমি পারফেক্ট টাইমে চলে আসছি। তো এটা আমার ডেস্ক, আমি অফিসে চলে আসছি, অ্যান্ড সামনে আরো কিছু দেখাবো আপনাদেরকে, সাথে সাথে থাকবেন। সো এখন আমার স্টক লিস্ট সাজাতে হবে এগুলোর সাথে ম্যাচ করে। সবগুলো ফোনের স্টক মিলে এলাম এখন এখন রাত্রিবেলা এগুলো স্টক মিলে আবার আমাদেরকে উঠিয়ে রাখতে হয়। আমি অফিসের সবগুলো ফোনের স্টক মিলাইলাম, মিলানোর পর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো হ্যাঁ, এটা ফাঁকি দিয়ে ব্রেকফাস্ট করা অ্যাকচুয়ালি। ওকে, সো হচ্ছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করার পর আমি আবার হচ্ছে অফিসে যাবো, গিয়ে একবারে লাঞ্চের সময় বের হবো, তার আগে আর কোনো বের হওয়া নাই। তো যাই ব্রেকফাস্ট করে নিই। মানে আলিফ বিস্ট্রো এখানে করি, বাট ব্রেকফাস্ট যেহেতু আমি করবো, তাই আমি 99-এ যাচ্ছি, ওখান থেকে আমি কিছু একটা জন্য আমি এটা নর্মালি নিয়ে থাকি, এটা আমার অনেক ফেভারিট ক্রসান্ট। সো এটার সাথে তুমিও ভাবতেছি ব্রেকফাস্ট এটা নিয়ে নিলাম। আচ্ছা, আর আপনাদের সাথে এখন আর কথা হবে না আমার, আমি একবারে লাঞ্চ ব্রেকে আপনাদের সাথে আবার কথা বলবো। সো লাঞ্চ ব্রেক পর্যন্ত আপনার এখানে অপেক্ষা করুন।東頭nama東係nama高石高隻連呢咁啦，東頭nama東係nama高石nama高隻四連呢咁咯。গাইস, আমি লাঞ্চ ব্রেক নিয়ে নিলাম, এখন লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ করার সাথে সাথে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো, যেগুলো আই গেস আপনার জানলে সুবিধা হবে আর কি, কোথায় কিরকম জব, কোথায় কিরকম পে রেট, এই সকল জিনিসপাতি। সো যাও। সো আমি যেটা বলতেছিলাম, যে আমি যে জবটা করি এটা হচ্ছে আপনার মেইনলি ফোন সেলিং। সো আমার স্টোরে ডিজিটাল মার্কেটিং করে ফোনগুলো সেল করতে হয়, অ্যান্ড এই হিসেব করে আমি যদি একটা ফোন সেল করি, তাহলে সেটার উপর আমাকে একটা কমিশন দিবে। এটা কমিশন আছে, প্লাস মান্থলি আমার একটা ফিক্স স্যালারি আছে, ওইটা আসবে। ফিক্স স্যালারি বলতে আমার যেহেতু পার্ট টাইম জব, সেই কারণে ডে হিসেব করা হয়। আমার পার ডে 50 রিঙ্গিটস করে আসছে স্যালারি। যদি আমার একদিন মতো আমার ক্লাস আছে, ওই জন্য হাফ ডে করি, তাহলে আমার হাফ ডে স্যালারি আসবে। আর মনে করেন আমার যদি ক্লাস না থাকে, আমি ওই দিন জবে আসি, তাহলে ওই দিন আমি স্যালারি পাবো। তো আমার জবটা এরকম। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এসে রেস্টুরেন্টে জব খুঁজে, রেস্টুরেন্টে জব করে, বারে জব করে, বাট এই সেক্টরের জব একটু কম। তো এগুলো সেক্টরের জবটা আপনার মেনলি জব স্ট্রিট বলেন, তারপর আরেকটা ইন্ডিড। সো জব স্ট্রিট, ইন্ডিড, এইসব জায়গায় অ্যাপ্লিকেশন করলে নর্মালি আপনারা এই টাইপের জবগুলো পাবেন, যেখানে ডিজিটাল মার্কেটিং কাজ করতে হয়। আর রেস্টুরেন্টের জবটা এখানকার ভালো। এক রেস্টুরেন্টের এটা সমস্যা কি, রেস্টুরেন্টে আপনার প্রত্যেক দিন দেখতে হবে, ওখানকার পার্ট টাইমটা একটু রেয়ার, পার্ট টাইম পাওয়া যায়,
লাইক আপনার বারে যদি জব করেন আপনার রাত্রে শিফটে করতে হবে। তারপর যদি মর্নিং শিফটে করতে চান তাহলে আপনার ক্লাস তখন থাকবে, ওই দিনটা আপনার ক্লাস মিস দিতে হবে। তো এই টাইপের আপনার কাজ আসলে। এবার যাতে আমাদের ফ্রেন্ড অনেকেই রেস্টুরেন্টে জব করে, সো ওদের লাইক 7 দিন, সপ্তাহে 7 দিনই করতে হয়, অথবা 6 দিনও হয়। যে 6 দিন করার পর আপনার 1500 রিঙ্গিত, 1600, 1700 রিঙ্গিত পর্যন্ত পায় রেস্টুরেন্টে জব করার পর। আর বারে জব করলে পে রেট বেশি থাকে। নাইট শিফট যেহেতু, আপনার দিনে প্রায় 60-70 রিঙ্গিতের মতো আসে, টিপস থাকে। রেস্টুরেন্টে জব করলে একটা সুবিধা কি, বা অথবা বারে আপনারা টিপস পাবেন। সো টিপস কম আসে না, অনেক ভালো আছে। সো বারে বিশেষ করে সব ফরেনাররা যখন আসে, সো ওরা অনেক ভালো টিপস দেয়। আমার একটা ফ্রেন্ড আছে, ও এখনো বারে জব করে। সো ওর এমনও দিন আছে সে দিনে 100 রিঙ্গিত পর্যন্ত টিপস পাইছে শুধু। সো এদিক দিয়ে সুবিধা আপনার বারে জব করলে। তো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে মালয়েশিয়াতে কি জব করা লিগাল কিনা। সো স্টুডেন্টদের ক্ষেত্রে জব করাটা লিগাল না, এটা হচ্ছে ইলিগাল। বাট আমি যে টাইপের জব করতেছি, সো এখানে রিস্ক কম। সো আপনারা চেষ্টা করবেন যেখানে আপনার রিস্ক কম আছে ওসব জায়গায় জব করতে, যেহেতু রেস্টুরেন্ট, বারে এই সকল জায়গায় আপনার রিস্ক থাকে, ইমিগ্রেশন রেট দেয়। সো আমি যে জায়গায় জব করি এই জায়গায় নর্মালি রেট আসে না, এবং এই জায়গায় বাঙালির সংখ্যা অনেক কম, বাঙালির সংখ্যা অনেক কম। এখানে বেশিরভাগই সব চাইনিজ, তারপর মালয়েরা থাকে। তো আমার সাজেশন থাকবে আপনারা যদি জব করেন সেক্ষেত্রে এরকম একটা জায়গায় করার যেখানে আপনার বাঙালিরা। আবার আপনারা চাইলে আপনাদের ইউনিভার্সিটিতেও জব করতে পারবেন। সো আমার ইউনিভার্সিটিতে সাইবারচিয়াতে আপনার একটা মাস্টার্সের একটা ভাই আসছিল। সো ওই ভাইয়া আমাদের বিলাবেলা মাঠে জব করে। সো ওদের পে রেটও ভালো, আওয়ারলি হিসাব হয় ওখানে, আওয়ারলি আপনার 9-10 রিঙ্গিত করে পায়। সেটা অনেক ভালো। ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে সব দোকান থাকে ওসবে। আপনার এখানে ইয়ো হাই হচ্ছে আমাদের অ্যাডমিন মুন। ও আজকে জবে আসে নাই, ওর আজকে ছুটি। তো যেটা বলতেছিলাম, আপনারা ইউনিভার্সিটির ভেতরে জবে অ্যাপ্লাই করতে পারেন, এটা অনেক সেফ, কারণ ইউনিভার্সিটিতে ইমিগ্রেশন কখনো আসবে না। আবার আছে অনেকগুলো ইভেন্টের কাজ হয়, ইভেন্টের কাজগুলো অনেক ভালো। আপনি যদি একবার ইভেন্টে কন্ট্রাক্ট পান সেক্ষেত্রে আপনি দিনে অলমোস্ট 80-90 রিঙ্গিত ইজিলি ইনকাম করতে পারবেন। বাট ইভেন্টসের হয় কি, আপনাদের পুরো মাস হয় না, লাইক 10-15 দিনের জন্য একটা ইভেন্টের আপনার স্কেজুল আছে, সেখানে আপনি জব করলেন, সে 10-15 দিনের আপনি পারফেক্টলি বেতন পেয়ে যাবেন। সো এটা অনেক ভালো। সো 1 মাস জব করার পর নর্মালি 1 মান্থে যত টাকা ইনকাম করা যায় ওই ইভেন্টের দিনই ওই টাইমেই করতে পারবেন। সো বাকি দিন আপনি চিলে থাকতে পারবেন, আপনি পড়াশোনা বলেন, ক্লাস করেন, বাকি জিনিসগুলো আপনি ওখানেই ইজিলি করে ফেলতে পারবেন। সো এটা অনেক ভালো একটা অপরচুনিটি। তো আমি লাঞ্চ করে আবার অফিসের দিকে যাচ্ছি, আমার হাতে এখনো আধা ঘন্টার মতো আছে। সো আমি আমার সেফটির কারণে আমার দোকানের নাম বলছি না, নাহলে বলতাম। সো আমি লাঞ্চ করলাম, এখন আমার টোটাল 15 রিঙ্গিত আসছে। সেটা নাসি গরেং আয়াম, অর্থাৎ আপনার চিকেন ফ্রাইড রাইস, আর এই যেটা লিমা ওয়াইস লেমনের। সো এরা নিলে 15 রিঙ্গিত। সো এখানে খাবার অত চিপ না, ভালোই আপনার ভালোই খরচ করে। সো আমি সকালে নাস্তা করছিলাম, আপনাকে দেখাচ্ছিলাম যে এটা ক্রসান্ট নিয়েছিলাম। সো এটার ক্রসান্টের প্রাইস ছিল আপনার 1 রিঙ্গিত 85 সেন্ট। সো ইটস লাইক 1 রিঙ্গিত যদি 30 টাকা ধরি, 28-29 টাকা থেকে। সো 1 রিঙ্গিত অলমোস্ট আপনার 55 টাকার মতো। সো হ্যাঁ, ভালোই, আপনার ভালো এক্সপেন্সিভ। আমার লাইভ করতে হয়। সো লাইভ করার পরে যে লাইভের সেট আপ ছিল এটা, সো লাইভ করার পর সব গোছালো হয়ে গেছে। সো এগুলো আমি গোছাবো। সো গোছানোর পরে আপনার সাথে আবার কথা বলছি আমি। তো আমাদের অফিস অলমোস্ট শেষ, একটু পরে আমরা বাসার দিকে যাব। গাইস, জব শেষ, সবাই এখন বাসায় যাবো আমরা। ওকে, আমরা যাচ্ছি। বাই বাই ব্রো, বাই বাই গাইস। সো জব শেষ, এখন যাবো বাসায়। ভাই সকাল 11টায় আসছি, এখন বাজে রাত 8টা। সো আমার টোটাল কত, 7-8-9 ঘন্টা, 9 ঘন্টার শিফট। সো এখন যাবো বাসায়। এখন আমার বাজে 8:05। সো 8:30টার সময় আমার বাস আসবে। সো যেমনি হোক ওই বাস মিস করা যাবে না, কারণ ওই বাস যদি মিস করি তাইলে আর বাস আসবে না, একবারে 9টার সময়।
বাসের অনেক ঝামেলা হয়ে যাবে। সো এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যাইতে নর্মালি আমার 7 থেকে 8 মিনিটের মতো লাগে। সো বাস স্ট্যান্ডে যেতে যেতে আপনার সাথে আবার কথা হবে। তো আজকে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি, বাস দেখা যাচ্ছে আরো 20 মিনিট পরে আসবে। সো 20 মিনিট আমার এখানে ওয়েট করতে হবে। তো এই বাসটাই প্যারা, বাস থেকে যাওয়ার পরে এমআরটিতে বেশিক্ষণ ওয়েট করতে হয় না। নর্মালি 10 মিনিটের মধ্যে 10 মিনিট পর পর এমআরটি আসে, তো ওখানে প্যারা হয় না। ভাই এতক্ষণ জব করার পরে এই টাইমটা সব থেকে বেশি কষ্ট হয়। মানে সকালবেলা আসলাম, 1.5 ঘন্টা জার্নি করলাম, কোনো প্যারা লাগে না। বাট জব করার পরে এই টাইমটা রাত্রে যেতে এত প্যারা লাগে, এত টায়ার্ড লাগে, প্যারা আছে। গাইস আমাদের এখানে বাস পুরোটাই ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখন এমআরটিসি এখানে যাচ্ছি। আমার সাথে আছে নামির আপু। তো নামির আপু আমার সাথে জব করে সেম জায়গায়। তো নামির আপু আমাদের সাথে ইউনিভার্সিটি অফ সাইবার জায়গায় আছে। আমাদের সেম কোর্স না, মার্কেটিং আমরা সেম একসাথে করতেছি। তো একসাথে জবে আসি, একসাথে জবে যাই। সো গাইস চলে আসছি সার্দেন যে এমআরটি স্টেশনে। এখন ডিরেক্ট আমরা এমআরটিতে উঠে যাবো। আই গেস আর 2-3 মিনিট পরে এমআরটি চলে আসবে। সো যাওয়া যাক। তো এমআরটি স্টেশনে চলে আসলাম। এন্ড নর্মালি পার ট্রিপে অর্থাৎ সাইবারজার থেকে আমার অফিস পর্যন্ত আসতে আমার 5 রিঙ্গিত 10 সেন্ট, হ্যাঁ 5 রিঙ্গিত 10 সেন্ট করে কাটে। স্টুডেন্ট কাটে 50% ডিসকাউন্টে। আর দিনে 10 রিঙ্গিত কেটে যায় আমার একবার অফিসে যাতায়াত করতে। মেট্রো আসবে আরো 7 মিনিট পরে। এই যে ওখানে দেখা যাচ্ছে 7 মিনিট পরে আসবে মেট্রো। সো 7 মিনিট ওয়েট করি। 7 মিনিট পরে আমরা এখান থেকে ডিরেক্ট সাইবারজার উত্তরা স্টেশনে চলে যাব। তারপর ওখান থেকে একটা সমস্যা কি, ওখানকার সাইবারজার বাসের অনেক সমস্যা। সাইবারজার বাইরে যেসব জায়গা আছে সব জায়গায় অনেক তাড়াতাড়ি বাস আসে, মানে 15 মিনিট 20 মিনিট পর পর বাস থাকে। বাট সাইবারজারে 30 মিনিট পর পর বাস, আবার অনেক চাপ থাকে। সো এটা প্যারা, সাইবারজাতে একটা প্যারা। গাইস সাইবারজার স্টেশনে চলে আসলাম। সো আমাদের আসতে বেশি লাগে নেই, 8:30টার সময় ওই বাসে উঠছিলাম। আর এখন বাজে আপনার 9:15। সো 45 মিনিটসের মধ্যে সাইবারজার উত্তরা স্টেশনে চলে আসছি। আর যতদূর জানি 10 মিনিট, আই মিন 9:30, 9:30 হচ্ছে আমার বাস থাকবে T504। ওটাতে আমি আরটি চলে যেতে পারবো একবারে। সো গাইস বাস থেকে নামার পর আমি ডিরেক্ট চলে আসছিলাম মাহিরের বাসায়। সো মাহিরের আজকে একটা ভিডিও শুট ছিল, সো ওই ভিডিও শুটে ওটা একটু হেল্প করলাম। সো এখন ভাবতেছি আমরা একটু ঘুরতে যাব। সো ঘোরার টাইমে ভাবলাম আপনাদেরকে নিয়ে যাই, আপনাদেরকে নাইটের মালয়েশিয়া একটু দেখাই দিই কেমন লাগে। সো আমরা হয়তো এখন যাবো পুটাজিয়া পার্কে। সো পুটাজিয়া পার্কে যাওয়ার পথে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমরা পুটাজিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, পুটাজিয়া লেকে যাচ্ছি আমরা। এই যে আপনাদের মাহির ভাই। আমার কথা কি মনে আছে আপনাদের? আই থিংক আপনারা ভুলে গেছেন, খালি ওরে মনে আছে। সমস্যা নেই, নেক্সট ব্লগ থেকে আপনি আমারে প্রতিটা ব্লগেই দেখবেন, কোনো প্যারা নেই। আমি হেরে জ্বালাবই আর আপনি আমারে দেখবেনই। সো কোনো প্যারা নাই। এখন চলেন আমরা পুত্রজা লেগে দিয়ে যাই। পুরাটা দিন জব করে আসছে আর আমি ওর উঠাই নিয়ে আমি লেগে যাইতেছি। বিকজ আমি বেকার, আমার করার কিছু নাই, আমি রাতের বেলা ঘুরি। ভাই আপনার কি অবস্থা, আপনার খবর বলে দিন। তাছে ভাই আলহামদুলিল্লাহ ক্লাস করি। আর কিছু করেন না? না ভাই আর কিছু করি না। এরা কি কথা বলে, গাড়ি নিচ্ছে নতুন, আবার বলেন যার কিছু করি না, এরা কোনো কথা? ইনশাআল্লাহ জানতে হবে। আচ্ছা ঠিক আছে, So, আমরা এখন পুটাজিয়া লেকে যাই এবং আপনাকে লেকটা দেখাই আমি। সো
সো আমরা পুটরাজা লেকে চলে আসছি। সো পুটরাজা লেকে যে ওয়াকওয়ে, এই আশপাশে কয়েকটা ল্যাম্প থাকে, কয়েকটা না, অনেকগুলো ল্যাম্প আছে একদম সোজা বরাবর, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। পিছিয়ে হয়তো দেখতে পারতেছেন আমার, সামনেও দেখে দিই, সিনেমেটিক শট দেখা ভিউয়ারদের। ওইটাও দেখাচ্ছি। আরে বেটা সব দেখাবো, ব্লগ না সব দেখাবো সরি। আমি। আচ্ছা, তো আমি এখন শর্টগুলো দেখাই। ওই শালা সো গাইস, আজকে ব্লগ এতটুকুই। সো আপনারা যদি শেষ পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত ব্লগ দেখে থাকেন, তাহলে আমি আশা করি আপনারা নিশ্চয়ই এখানে আসার জন্য আপনি অনেক ইন্টারেস্টেড। সো এরকম ডেইলি লাইফ ব্লগ যদি আপনি আরও চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর এরকম আমি ডেইলি ব্লগস আরও ছাড়বো। উইকলি একটা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা জব করি প্লাস পড়াশোনা করতে হয়। সো উইকলি একটা ছাড়ার চেষ্টা করবো। আর আপনার যদি এরকম কোনো ইনফরমেশন লাগে, আপনার কোনো কিছু নিয়ে ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যতটুকু হেল্প করা যায়। সো আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরের ব্লগে। বাই।